প্রায় 9 মাস পর এসে পৌঁছেছি আমার ভালোবাসার মানুষদের কাছে, আমার পরিবারের কাছে। এতগুলো দিন, এতগুলো মাস নিজের পরিবারকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টকর সেটা আমি পুরো হাড়ে হাড়ে টের পেয়েছি। খুবই কষ্ট, খুবই কষ্ট। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, বৃষ্টিও পড়ছে। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হয়নি, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তাল। আমি যেখানে থাকি দিল্লিতে, সেখানে তাল পাওয়া যায় না। তো বাড়ি এসেছি, বাড়ি এসে বাবা তাল জোগাড় করে এনেছেন। এখনও 1-2টো গাছে তাল পড়ছে, তো সেখান থেকে তাল নিয়ে এনেছিলেন অনেকগুলোই। তো এই দুটোই ঠিকঠাক বেরিয়েছে, বাকিগুলো খারাপ। দেখো এখানে তালের রস রেডি করা হয়ে গেছে এবং ফোটানোও হয়ে গেছে। তো আজকে মা বানাবেন, আমার ফেভারিট হচ্ছে তালের বড়া, তো সেটাই মা আজকে বানাবেন। ঘর ছেড়ে দূরে থাকলে ঘরের অনেক কিছু জিনিসকেই মিস করি। গ্রাম আর শহরের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে। গ্রামে যেসব জিনিস পাওয়া যায় শহরে সেগুলো পাওয়া যায় না, তার মধ্যে এটা একটা। তো খুব একটা যে পছন্দ করি তা নয়, কিন্তু কিছু কিছু সিজনে যে কিছু কিছু জিনিস হয় সেই জিনিসগুলোকে খুবই মিস করি না খেতে পেলে। তার মধ্যে এটা একটা। তালের সিজনে মায়েরও খুব মন খারাপ হয় বাড়িতে, যখন তালের সিজনে বা অন্যান্য সিজনে অনুষ্ঠানে বা যেসব জিনিস হয় সেগুলো যদি নিজের মেয়ে বা ছেলেরা না খেতে পায়, দূরে থাকে, তাহলে বাড়িতে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়। কিন্তু কিচ্ছু করার নেই, সব সময় তো আর হয়ে ওঠে না। এখন যখন এসেছি, যদিও তালের সিজন নয় এখন, কিন্তু তাও তাল যেহেতু পড়ছে সেহেতু মা তালের পিঠে বানাচ্ছে। আর এখন ওয়েদারটা হচ্ছে বাইরে বর্ষাকাল, আর কাল হিসাবে হচ্ছে শরৎকাল। তো বর্ষাকালেই তালের বড়া হয়, কিন্তু এখন বর্ষাকালই চলছে। বাইরে বৃষ্টিও পড়ছে আর ভেতরে গরম গরম তালের বড়া, আহা পুরো জমে যাবে। আর এই দেখো মুচমুচে গরম গরম তালের বড়া কিন্তু ভাজা চলছে। তো তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো তালের বড়া ভাজা কিন্তু আমার মায়ের কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট। তো দেখো তালের বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। একটুকুও তেতো হয়নি, খুবই মিষ্টি আর সেরকম ক্রাঞ্চি হয়েছে।